গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত। আজকে সানডে, তো সকাল সকাল আমি এই যে 1 কাপ গরম চা নিয়ে চলে এসেছি তোমাদের সাথে কথা বলতে। তো এই যে আমার চা খাওয়া হয়ে গেল, তারপর আমি সমস্ত কাজকর্ম করব। তো সব থেকে প্রথমে যেই কাজটা আমি করে থাকি ঘুম থেকে উঠে, সেটা হচ্ছে বিছানা তোলা। তো আজকে সকালবেলা উঠে বেশ ভালোই ঠান্ডা ঠান্ডা লাগছিল, আর একটু গলাটা আমার মনে হচ্ছে ধরেছে, ওই জন্য আগে মুখ ধুয়ে চা খেয়ে নিলাম, কোনো কাজই করিনি। তারপর আসলাম বিছানা তুলতে। তো বাবাই তো বাড়িতে নেই, তোমরা জানোই, কালকে দিদার বাড়ি গেছে। আর তোমার দাদাভাই সকাল সকাল উঠে চলে গেছে বাজারে বাজার করতে, রবিবারের বাজার বলে কথা। তো বাজারে চলে গেছে, আর আমি এখন এই যে জানলা খুলে দিলাম। কি সুন্দর রোদ রোদ এসছে, জানলা দরজা দিয়ে রোদ ঢুকছে ঘরে, খুব ভালো লাগছে। আর আজকে রবিবার, কাজকর্ম একটু বেশিই থাকবে। তো এই বিছানার চাদরটা আজকে কাচবো, ওই জন্য তুলে দিলাম। না, আজকে কাচবো না, কালকে কাচবো, আজকে তুলে রাখলাম। আরও কিছু জামাকাপড় রয়েছে, জমছে, মানে বাথরুমের বালতির মধ্যে 2-3 দিনের জামাকাপড় জমতেই রয়েছে। ওই একদিন হয়তো মেঘলা করে থাকে, একদিন ভালো রোদের তাপ হয় না, একদিন হয়তো দেরি হয়ে যায় রান্না বান্না করতে, কাচাকুচি হয় না, এই করে করে জমছে। তো আজকেও জমবে, কালকে গিয়ে একেবারে সমস্ত জামাকাপড় কাচবো। তো বিছানাটা তুলে নিলাম, চাদরটা খুব আর কি তেলচিটে নোংরা হয়েছিল। এখন শীতকাল তো ক্রিম তেল এইসবগুলো অ্যাপ্লাই করা হয়, আর ওই জন্য খাট বিছানা এগুলো না কেমন একটা তেলে চিপচিপে ভাব হয়ে যায়, আর কেমন তেলচেটা গন্ধ বেরোয়। তো জানলাটা খোলা রয়েছে বলে আমার ঘরে বিছানাটাও একদম রোদে গরম হয়ে যাবে। আর বালিশ কম্বল এইগুলো নিয়ে চলে আসলাম বাইরে রোদে দিতে। তো বালিশগুলো ওই যে চেয়ারের পাড়ে দিয়েছি, কম্বলটা দড়িতে মেলে দিচ্ছি। আর কালকের যে ভেজা জামা কাপড় সেগুলো সকালে উঠেই আগে মেলে দিয়েছি বাইরে, এত চকমকে রোদ দেখে। আর কিছু জিনিসপত্র শুকিয়েও গেছে, এগুলো হচ্ছে ওই আমি রান্নাঘরে ইউজ করি যেসব, সেগুলো নেতা আর কি, হাঁড়ি ধরার নেতা বলা হয়। আর আমি এখন স্নান করতে যাচ্ছি। তো আজকে ইচ্ছা হলো যে সকাল সকাল স্নান করে নিই, তারপরে রান্না করব। ও গেছে বাজার করতে, বাজার থেকে এখন আসেনি, তো বাজার করে নিয়ে আসুক, ততক্ষণে আমি উঠোনটা সকালবেলা ঝাড় দেওয়া হয়নি, উঠোন ঝেড়ে আজকে ওই পাতাগুলো একটু পোড়াবো। অনেক পাতা জমে গেছে, তারপরে কাগজপত্র সব জমে গেছে, যেখানটায় আর কি নোংরা টোংরা ফেলা হয় আর কি, ডাস্টবিনের নোংরা। তো ওই জায়গাটা একটুখানি আগুন ধরিয়ে দিলে না ভালোভাবে পুড়েও যাবে, মশা টশাও থাকবে না। তো ওই জন্য যে উঠোন ঝেড়ে নিচ্ছি। আর এখন সেইভাবে উঠোনে পাতা পড়ে না, নিম গাছের পাতাটাই আর কি বেশি পড়ে। তো সকালের দিকে দেখো ঝাড় দেওয়া হয়নি, তাও পুরো পরিষ্কার রয়েছে উঠোনটা, অল্প অল্প নিম পাতা পড়েছিল। তো এখনও এখানে পাতাটা আর কি ধরাতে যাচ্ছি আমি। তো একদম শুকিয়ে রয়েছে সমস্ত কিছু, ওই জন্য তাড়াতাড়ি ধরে নেবে। আর কালকে এইখানে যেই আমাদের পেয়ারা গাছটা আছে না, পেয়ারা গাছের ডাল ছাটা হয়েছে, তোমাদের দাদাভাই ডালটা ছেটে দিয়েছে, নইলে একদম রোদ আসছিল না দৌড়ের গোড়ায়, মানে রান্নাঘর থেকে বেরিয়েই যেই আর কি উঠোনটা, ওই জায়গাটায় একদম ছায়া হয়ে থাকতো। আর শীতকালে ইচ্ছা করে না সব জায়গায় যেন রোদ হোক, ছায়া মানে দেখতে ইচ্ছা করে না। আর আমাদের বাড়ির চারিপাশে তো গাছপালায় ভর্তি, ওই জন্য বেশিরভাগ সময়টা ছাওয়াই থাকে, সকালের দিকটাই রোদ থাকে। ওই জন্য ওই কাঁচা পাতাগুলো ওইখানে রাখা রয়েছে শুকনো পাতার মধ্যে, ওই জন্য একটু ধুমো হচ্ছে বেশি। তো একটু পরেই দেখো আবার কি সুন্দর আগুন জ্বলে উঠেছে। শুকনো মানে কাগজ প্লাস্টিক এইসবই বেশি ছিল, ওই জন্য দেখো দাও দাও করে আগুন ধরে গেছে। আর এখন আমি এই যে স্নান করে চলে এসেছি, আর এদিকে পাতা ধরিয়ে দিয়েছিলাম, ওগুলো পুড়ে টুড়ে একদম ছাই হয়ে এখন ধুমো হচ্ছে, আগুন লিভে গেছে। আর এখন আমি জামা কাপড় মেলে দিচ্ছি, আর শুকনো জামা কাপড়গুলো তুলে রেখেছি কিছুটা। আর মানে কাচাকুচি তো করিনি, সব এমনি যেগুলো স্নান করার জামা কাপড়ই ছিল। তো আর যেগুলো এখন সব তুলে নিচ্ছি, শুকিয়ে গেছে যেগুলো। আর এই কম্বল বালিশ এগুলো রোদে অনেকক্ষণ রয়েছে, প্রায় ঘন্টা খানিকে, 1.5 ঘন্টা 2 ঘন্টা হয়ে গেছে রয়েছে রোদে। তো এখন আমি এটাও তুলে নিলাম। তো এখন যাব ঘরে, যাব পুজো দেব, পুজো দিয়ে তারপরে রান্নার দিকে এগোবো। আর বাজারও এনে দিয়েছে আমার আগেই, মানে স্নান করতে যাওয়ার আগেই বাজার এনে দিয়েছিল, যখন আমি পাতা পোড়াচ্ছিলাম তখন এনে দিয়েছে। তো আমি আবার আর আজকে তো রবিবার, মাংস তো আনবেই, মাংস ধুয়ে টুয়ে রেখেছি, মানে কাজ অনেকটাই গুছিয়ে রেখেছি। তো পরে তোমাদের দেখাবো রান্না করার সময়। এখন আপাতত পুজোটা দিয়ে নিই, তোমরা দেখতে থাকো।
এই যে পুজো টুজো দেওয়া হয়ে গেছে, এখন রান্না বসাবো। স্নান করতে যাওয়ার আগে আমি এই যে চাল ভিজিয়ে রেখে গেছি। আজকে একটা স্পেশাল রেসিপি রান্না হবে। স্পেশাল বলতে রবিবার মাংস ভাত তো হবেই। এই যে এটা হচ্ছে দেশি মুরগির মাংস। আমি স্নান করতে যাওয়ার আগে ধুয়ে টুয়ে একদম পরিষ্কার করে রেখে গেছি, আর চাল ভিজিয়ে রেখেছি। চালটা আজকে কিন্তু একটু অন্যরকম চাল। এটা হচ্ছে গোবিন্দভোগ চাল। গোবিন্দভোগ চালের ভাত হবে, আর তার সাথে দেশি মুরগির ঝোল হবে। তো ঝাল ঝাল করে বানাবো। দারুণ একটা কম্বিনেশন এটা। এটা আমি আমার শ্বশুরবাড়িতেই ফার্স্ট খেয়েছি, ফার্স্ট টাইম। তো খেয়ে দেখলাম যে ভালোই লাগে। আগে ভাবতাম পায়েসের চাল দিয়ে ভাত হয়, আর সেটা আবার খাওয়া যায়। মানে আমরা জানি পায়েসের চাল দিয়ে ওই কী বলে আতপ চালের যে ভাত, ওরকম টাইপেরই খাওয়া যায়। এটা অনেকটা আতপ চালের মতন লাগে। শ্বশুরবাড়িতে প্রথম খেয়ে দেখলাম না, ভালোই তো লাগে। তো তোমার দাদাভাই এই কম্বিনেশনটা খুব ভালোবাসে। তো আর বাবাই আবার দেশি মুরগির মাংস খেতে চায় না। ওই বাড়িতে রান্না হচ্ছে মুড়ি ঘন্ট ডাল আর হচ্ছে চিকেন। তো চলো ঝটপট রান্না করে নিই। আর বলেছে তোমাদের দাদাভাই বলেছে গরম গরম খাবো, ওই জন্য আমি স্নান টান করে সমস্ত কাজকর্ম কমপ্লিট করে পুজো দিয়ে তাই এখন রান্না করবো। আর বেশিক্ষণ লাগবে না, আধা ঘন্টা 40 মিনিটের মধ্যে রান্না হয়ে যাবে। একদিকে ভাত একদিকে মাংস বসিয়ে দেবো। চলো আর কথা না বাড়িয়ে রান্নাটা শুরু করে দিই। এই গোবিন্দভোগ চালের ভাত রান্না করতে গেলে না একটু বেশিক্ষণ ফুটলেই নরম হয়ে যায়। ওই জন্য চালটা ঘন্টাখানিক আগে ভিজিয়ে রাখলে ভাতটা ঝরঝরে হয়। সে যে কোনো চালই তোমরা ভিজিয়ে রাখলে দেখবে ভাত ঝরঝরে হবে, গায়ে লেগে যাবে না। ওই জন্য আমি ভিজিয়ে তো রেখেছি, কিন্তু তবুও এই চাল কেন জানি না নরম হয়ে যায়। তো 1 ফুট দিলেই নামিয়ে দেবো। চেষ্টা করবো একটু ঝরঝরে রাখার। তাও প্রথম দিকে দেখলেই মনে হবে কাদা হয়ে গেছে, মানে নরম হয়ে গেছে, কিন্তু পরে কিন্তু ঝরঝরে হবে ভিজিয়ে রাখলে চাল। আর আমি এদিকে ভাতটা বসিয়ে তরকারি কাটতে বসলাম। তরকারি বলতে মানে মাংসে যেইগুলো দেবো, টমেটো, ধনেপাতা, আলু, পেঁয়াজ, এটাই। আর লেবুটা কেটে রাখছি দুপুরবেলা ভাত দিয়ে খাওয়ার জন্য। আজকে তো আর কোনো সবজি রান্না করছি না, শুধু মাংস আর ভাত। তো এই হবে রান্না। তো দেখতে থাকো। দেখো এখন আলু, পেঁয়াজ, টমেটো সব কেটে নিয়েছি। আর এই আনাজপত্র কাটতে কাটতে দেখো ভাতও ফুটে গেছে। কি তাড়াতাড়ি ভাত ফুটে না, এই চাল মানে বসানোর সাথে সাথে ফুটে যায়। তো আমি এদিকে মাংসটাও বসাই। এখন দেখো চালের মধ্যে একটা তেজপাতা, গোটা গরম মশলা দিয়ে দিয়েছি, মানে এলাচ, লবঙ্গ আর দারচিনি দিয়ে দিয়েছি। আর এদিকে তেল গরম হয়ে গেছে, আমি আলুটা ভেজে নেব। এতগুলো পেঁয়াজ কেটেছি যে আমার এখন পেঁয়াজের চোখ জ্বালা করছে, চোখ দিয়ে জল পড়ছে। ভাতটা হয়ে গেছে, নামিয়ে দিই, নইলে আর বেশি ফোটালে না একদম নরম হয়ে যাবে। আলুটা একদম লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। আর এবার পেঁয়াজটা দেবো। পেঁয়াজটা একটুখানি হালকা ভাজবো, তার মধ্যে এই মাংসটা দিয়ে দেবো। আর দেশি মুরগির মাংসে না অনেকটা পেঁয়াজ লাগে, বেশি করে পেঁয়াজ দিলেই ভালো টেস্ট হয়। একটু গোটা গরম মশলা দিয়ে দেবো ফোড়ন, মানে চালে যা যা দিয়েছি মাংসটাও তাই দেবো। এলাচ, লবঙ্গ আর দারচিনি আর তেজপাতা, আর একটা শুকনো লঙ্কাও দেবো। আলু ভেজে তুলে নেওয়ার পরে আগে তেলের মধ্যে ফোড়ন দিয়ে তারপরে পেঁয়াজ দেওয়া উচিত ছিল। তো আমি একেবারে ভুলেই গেছিলাম ফোড়নের কথা। তো যাই হোক, কোনো ব্যাপার না, পেঁয়াজের পরেও দিলেও অসুবিধা নেই। আর এখন আমি মাংসটাও এর মধ্যে দিয়ে দেবো, কারণ দেশি মুরগির মাংস সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে। আর পেঁয়াজের সাথে দিয়ে একসাথে ভাজা করলে না পেঁয়াজের রসে মাংসটাও সেদ্ধ হয়ে মানে যাবে তাড়াতাড়ি, আর টেস্টটাও ভালো হবে। এখন দেখো মাংসটার মধ্যে মশলা দিয়েছি সমস্ত রকম, আদা রসুনের পেস্ট, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, লবণ, হলুদ, আর টমেটোটাও এখন দিয়ে দিলাম। এখন একটুখানি ভালো করে কষিয়ে নেব। মাংসটা ভেজেছি তো ওই জন্য কড়াইটা কেমন কালো কালো হয়ে গেছে, ওটা ইগনোর করো। এখন দেখো মশলাটা অনেকটা কষানো হয়ে গেছে। এবার আমি আলুগুলো দিয়ে দিচ্ছি, ভেজে রাখা আলুগুলো, কারণ আলুটাও তো সেদ্ধ করতে হবে।
মাংসের মধ্যে আর কি ঝোলের জন্য জলও দিয়ে দিয়েছি, এবার ফুটছে। একটু বেশি করে জলটা দিলাম কারণ এই মাংসটা সেদ্ধ হতে একটু টাইম লাগে। তো এই জলটা ফুটে আর একটুখানি কমে আসবে, একটু ঝোল ঝোল রাখবো, তো একটু কমে আসুক তারপরে নামাবো। আর এদিকে তো আমার ভাত রান্না করা কমপ্লিট। একটু ঢাকনাটা ফাঁকা করে রেখে দিয়েছি যাতে একেবারে কাদা না হয়ে যায়। এই চাল না খুব মানে কাদা হয়ে যায়, যতই ঝরঝরে করে রান্না করো কাদা হয়ে যায়। আবার অনেকে ভাববে কাদা হয়ে যায়, সেটা আবার কি, আসলে নরম হয়ে যায়, তাকেই আমি বলি কাদা হয়ে যায়। এখন মাংসটা পুরোপুরি রেডি আর তোমাদের দাদাভাই বাড়ি চলে এসছে। আজকে মাংসের মধ্যে আমি গরম মশলা দিইনি, ওপর থেকে ধনেপাতা ছিটিয়ে দিয়েছিলাম, দিয়ে গ্যাসটাও অফ করে দিয়েছি। আমি এখন যাই ঘরে বালিশগুলোর কভার পরিয়ে নিই। বালিশের কভার পরানো হয়েছিল না, সকালবেলা রোদ্রে দিয়ে রাখলাম, রোদ্রে দিয়েছি। বালিশগুলো দেখো কত সুন্দর মানে ফুলে উঠেছে, ফুলে গেছে। অবশ্য তোমরা দেখলে, ক্যামেরায় দেখলে তো বোঝা যায় না। বালিশের কভারগুলো পরিয়ে নিই। তোমাদের দাদা ভাই এখন বাড়ি এসে গেল স্নান করতেও, স্নান টান করে আসতে আধা ঘন্টা সময় লাগবে। তার মধ্যে আমি এইসব কাজগুলো আর কি করে নিচ্ছি, বালিশের কভার টভার পরানো, আর রান্না করেছি। ওই রান্নাঘরে একটু টুকটাক কাজ থাকে, গ্যাস ট্যাস মোচা টোচা থাকে, আর রান্নার বাসন সেরকম কোনো কিছুই নেই। আর কড়াইতেই আমি মাংসটা রেখে দিয়েছি, কারণ ও আস্তে আস্তে যদি আবার মাংসটা ঠান্ডা হয়ে যায় তখন আবার গরম করতে হবে, এই জন্য কড়াই থেকে নামাইনি। খাওয়া দাওয়া হয়ে গেলে তারপরে কড়াই নামিয়ে মেজে নেবো। আজকে তিন রকম বালিশের কভার, কারণ এই নীল চাদরটা যখন কিনেছিলাম এটা তো সিঙ্গেল চাদর কিনেছি, এটা কোনো সেটের চাদর নয়, ওই জন্য। কিন্তু চাদরটা খুব সুন্দর পছন্দ হয়েছিল আমার, ওই জন্য কিনেছিলাম এটা। ওই জন্য দেখো 3 রকমের বালিশের কভার তাই পরানো হয়েছে। দেখো শীতকাল পড়েছে, মুখের এখানটা এত বড় একটা ব্রণ হয়েছে। এই ক্রিম তেলা জিনিস অ্যাপ্লাই করা হচ্ছে না, ওই জন্য। তো বন্ধুরা, তখন মাংস রান্না করার পরে তোমাদের তো দেখাইনি যে লুকটা কেমন হয়েছে। তো এই যে দেখো লাল লাল দেশি মুরগির ঝোল। আর এখন আমি ভাত বেড়ে নেব। তোমাদের দাদাভাই স্নান করে চলে এসছে, তো এখন খাওয়া দাওয়া করে নিই, তারপরে একটু রেস্ট নিয়ে নিই, আবার সন্ধেবেলা তোমাদের সাথে দেখা হবে। গুড ইভিনিং এভরিওয়ান। এখন সেই দুপুরবেলা খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম, তারপরে আর ভিডিও শ্যুট করিনি। এখন সন্ধে হয়ে গেছে, আমি সন্ধে দিলাম, মুখ টুক ধুলাম, ফ্রেশ হলাম। চুল এখনও আশ্রয়নি, চুল বাঁধিনি। চা করে নিয়ে আসলাম। ঠান্ডা পড়েছে আজকে বেশ ভালোই, গলাটা দেখছি আমার কেমন মানে ধরা ধরা মনে হচ্ছে। এই যে চা করে আনলাম, আর চা আর রুটি দেখতে পাচ্ছ, কারণ বাবা এসেছিলো এইমাত্র। বাবা এসে মা আবার পাঠিয়ে দিয়েছে বাবাকে দিয়ে, যে রুটি কলা এসব সব পাঠিয়ে দিয়েছে। এই যে একটা রুটি নিয়ে বসেছি চা খেতে, আর এসব থাক, রুটি কলা রয়েছে, এখনও 3-4টা রুটি রয়েছে। কালকে সকালে আমার ওগুলো দিয়ে ব্রেকফাস্ট হয়ে যাবে। ওই বাড়িতে বাবাই বললো চিকেন পকোড়া খাবে, তাই আবার তোমার দাদাভাই গিয়ে দিয়ে আসলো, দিয়ে ওখান থেকে দোকানে চলে গেল সন্ধ্যেবেলা। আর আমি এই যে চা খেলাম, চা খেতে। এখন বাড়িতে তো আমি একাই রয়েছি, একাই চা খাবো। অন্য সময় বাবার এতদিন যখন পরীক্ষা ছিল বাবাই থাকে, সন্ধ্যেবেলাটা চা খেয়েই তাড়াহুড়ো থাকে ওকে পড়তে বসানো। আর এখন সন্ধ্যের থেকে সেরকম কোনো কাজ নেই। এখন আমি কি করি, সন্ধ্যেবেলায় তাড়াতাড়ি করে এডিটটা করে রাখি, যাতে রাত জেগে এডিটটা না করতে হয়। রুটিটা ঠান্ডা হয়ে গেছিলো, আমি আবার সেঁকে নিয়ে আসলাম। আমি ঠান্ডা রুটি একেবারেই খেতে পারি না। আজকে একটা কাজ আছে, চাটা খেয়ে শোকেসটা একটু গোছাবো। শোকেসের এই পাল্লাটায় আমার জামা কাপড় রয়েছে, আমার জামা কাপড়ের দিকটা তাও মোটামুটি ঠিক আছে, কিন্তু একদম ওপরের থাকে তোমাদের দাদা ভাইয়ের জামা কাপড় থাকে, ওই জায়গাটা একদম লন্ডভন্ড হয়ে রয়েছে, কোনো কিছু রাখার জায়গা নেই। এবার এখন শীতকাল পড়ে গেছে, তো যেগুলো হাফ হাতা যেসব আমার গেঞ্জি যেগুলো আছে, যেগুলো এখন শীতে আর ইউজ হবে না, সেগুলো সব বের করে আলমারিতে রাখবো। আর ফুল হাতা জামা টামা শীতে পরার যেগুলো সোয়েটার ফোয়েটার, সেইগুলো রাখার জায়গা করবো ওখানে, নইলে একদম রাখাই যাচ্ছে না। শোকেস খুললে একদম জামা কাপড় নিচে পড়ে যাচ্ছে হুড়মুড়িয়ে। এই যে এখন দেখো এই শোকেসের ওপরটায় সমস্ত কিছু তোমাদের দাদা ভাইয়ের জামা কাপড় ছিল, সব এই যে খাটের পরে রেখেছি, দেখাও যাচ্ছে না। এই দেখো খাটের পরে সব ঢেলে রেখেছি, এখন এগুলো সব গোছাবো।
গুছিয়ে গুছিয়ে বাতিল করব, মানে যেগুলো হাফ হাতা জামা প্যান্ট আছে এখানে, গেঞ্জি আছে এখানে আলাদা করে রেখেছি, প্যান্টগুলো আলাদা রাখবো, ফুলাতা গেঞ্জি জামা সব আলাদা রাখবো। ফুলাতাগুলোই শুধু এখন আলমারিতে ঢোকাবো, শোকেসে ঢোকাবো, আর বাদ বাকি সব আলাদা রাখবো। তো দেখতে থাকো, আমি কাজ গুছিয়ে নিই। পরে না এইসব প্যান্টগুলো রেখে দিয়েছে। এখন শোকেসটা কতটা খালি রয়েছে, এখনো কত কিছু রাখা যাবে। এগুলো সব ফুল প্যান্ট আর ফুল জামা আর গেঞ্জি এগুলোই রেখেছি। আর এইগুলো সব হাফ হাতা গেঞ্জি সব কটা। এই যে এখানে দেখতে পাচ্ছ এই তিনটে বান্ডিল, এগুলো সব হাফ হাতা গেঞ্জি। সব এগুলো বাতিল, মানে বাতিল না, ওই ঘরের আলমারিতে রাখবো। আর এইগুলো সব হাফ প্যান্ট আছে, এখানেও গেঞ্জি আছে, এই দুটো গেঞ্জি, আর এখানে হাফ প্যান্ট আছে দুটো। তো এই যে ফাইনালি কমপ্লিট। তাও এতটা জায়গা ফাঁকা রয়েছে ওপরটায়, তাহলে কত জিনিস আমি মানে বের করেছি, তাহলে ভাবো। হলো আমার কাজকর্ম। আর জামা কাপড় কিছু কাচিও নি, সেরকম কিছু ভাঁজ করারও ছিল না। একটা নাইটি ছিল, সেটা ভাঁজ করে আমি তাকে রেখে দিয়েছি। তো আমার কাজকর্ম হয়ে গেল, এখন আমি এডিট করতে বসবো। সকাল সকালে এডিট করে নেবো, তাহলে আর আমার রাত জাগতে হবে না। তো চলো, আমার কথা হচ্ছে পরে তোমাদের সাথে।